আমি অ্যাডভোকেট একে রতন। আমার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে আমাদের কাজগুলো সামনে এগিয়ে নিতে হবে, সেই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বন্ধুরা, দেশের এই দুঃসময়ে, দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই বিশৃঙ্খল অবস্থা আমাদের এখন সচেতন হতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথমে তিনটি বিষয় নিয়ে সর্বপ্রথম কাজ করা উচিত। এক, আওয়ামী লীগ নিয়ে; দুই, নন আওয়ামী লীগ নিয়ে; তিন, অ্যান্টি আওয়ামী লীগ নিয়ে। বন্ধুরা, এই তিনটি বিষয় নিয়ে যখন আমরা কাজ করব, তখন সেই বিষয় সম্বন্ধে আমাদের ব্যাপক ধারণা থাকা উচিত। সর্বপ্রথম আমরা যারা মুজিববাদীতে বিশ্বাসী, আমরা যারা মুক্তিযুদ্ধের চিন্তা, চেতনা, আকাঙ্ক্ষায় আমাদের মূল বিষয়, শুধুমাত্র সেই সমস্ত ভাই বোনদের সাথে অনলাইন অফলাইন এখন যোগাযোগ রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। যারা মুজিববাদীতে বিশ্বাস করে, বিগত 15-16 বছরে দল ক্ষমতা থাকার কারণে অনেকে মান অভিমান করে, অনেকে দূরে চলে গেছে, অনেকে নীরব হয়ে গেছে। সেই সমস্ত ভাই বোনদেরকে সচেতন করার জন্য, জাগরিত করার জন্য, তাদের মান অভিমান ভাঙানোর জন্য তাদের সাথে সর্বপ্রথম আলোচনা করবেন। দেশের এই ক্লান্তি লগ্নে তাদেরকে সাথে নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, তাদের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। দুই, নন আওয়ামী লীগ, অর্থাৎ যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু এমন অনেকেই আছেন তারা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় বিশ্বাস করেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, আমাদের সংবিধানের 4 মূলনীতিতে বিশ্বাস করেন। এই ধরনের লোকদের সাথে আলোচনা করবেন, তাদের পরামর্শ নেবেন, তাদের কথা শুনবেন। অর্থাৎ তারা আমাদের সমমনা লোক। এই সমমনা মানুষদের সাথে আলোচনা করে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, কিভাবে কাজ করা যায়, তাদের পরামর্শ গ্রহণ করবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, অ্যান্টি আওয়ামী লীগ, অর্থাৎ সব কিছুতে যারা আওয়ামী লীগ বিরোধী মনে করে, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই তারা পছন্দ করে না, সহ্য করতে পারে না। তবে এমন অনেক লোকই আছেন, অনেক সাধারণ মানুষ আছেন অ্যান্টি আওয়ামী লীগের। দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই বিশৃঙ্খল অবস্থা, তারা মোটেও এই অবৈধ ইউনূস সরকারকে পছন্দ করছেন না। আপনি যদি সেই অ্যান্টি আওয়ামী লীগের মধ্যে থেকে একজন মানুষকে যদি আপনি আওয়ামী লীগে, অর্থাৎ নৌকার ভোটার তৈরি করতে পারেন, তাহলে আপনি সাকসেস। সেই ক্ষেত্রে আমাদের ভোটের শতকরা পার্সেন্টেজ হিসেবে দাঁড়াবে 55-60, অর্থাৎ 55-60% যদি ভোট আমাদের দখলে চলে আসে, তাহলে আমাদের আসন হবে 240 থেকে 260। এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রধান অস্ত্র হলো যারা নন আওয়ামী লীগার আর অ্যান্টি আওয়ামী লীগার। তাদেরকে যদি আপনি একজন মানুষকে নৌকার ভোটার বানাইতে পারেন, তাহলে আমাদের সে বিজয়ের পথ সুগম হবে, সুন্দর হবে। আমি আরেকটি কথা বলবো, সেই কথাটি হলো,
তাহলে তাদের সাথে কিভাবে আলোচনা করব? এখন আমাদের অফলাইনের কাজকর্ম খুবই সীমিত। সেক্ষেত্রে আমরা যারা মুজিববাদীতে বিশ্বাসী, মুজিববাদী চিন্তা চেতনায় আমাদের মূল চেতনা, তাদের মূল কাজ হবে অনলাইন অনলাইনে ব্যাপক সরগম হওয়া, ব্যাপক উপস্থিতি হওয়া, ব্যাপক রূপ নিয়ে তাদের যে অবৈধ কর্মকাণ্ডগুলো আছে সেগুলো প্রতিবাদ করা, আর অনলাইনে আমাদের পক্ষে প্রচারণা করা। অবৈধ ইউনুসের বিরুদ্ধে আমাদের অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, সচেতন থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে এই অবৈধ সরকার সব মানুষের জন্য বিপজ্জনক, সব মানুষের জন্যই মব ভায়োলেন্সের একটা স্বাধীন সুযোগ তৈরি করে দেওয়ার সরকারের নাম হলো ইউনূস সরকার। আজ সারা বাংলাদেশের মব ভায়োলেন্স, মব জাস্টিস, যে যেখানে পারছে, যে যেখানে মনে করেন এই মানুষকে মারতে হবে, হত্যা করতে হবে, সেখানে তাই হচ্ছে। দেশের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, দেশের কোনো চেইন অফ কমান্ড নেই। সেই বিষয়গুলো জনগণকে বোঝান, সেটি অনলাইনে সবচেয়ে বেশি বোঝানোর একটি সুযোগ আমি মনে করি। অপরদিকে অফলাইনে যদি আপনারা পারেন, যার যার অবস্থান থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে পরিবার, তাদের মধ্যে প্রথম আলোচনা করবে, প্রথম নিজেরা এক কর, এরপর সমমনা মানুষদেরকে এক করা, এরপর এনটি আওয়ামী লীগের সাথে আলোচনা করা। তারা কি বাংলাদেশের চিন্তায় যদি বিশ্বাস করে, তাহলে কি তারা অবৈধ ইউনূসকে সমর্থন করতে পারে? সেইগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা। আমি আর আমার বক্তব্য বা আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি এখানে শেষ করতে চাই। আর এখন থেকে আমি দেশের এই ক্লান্তি লগ্নে যখনই সুযোগ পাব তখনই আমি আপনাদের সামনে হাজির হব, ভিডিও করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে ভালো রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।